শীতের সময় কুকুরের বাচ্চা হয়, একটা কুকুর 6টা 7টা 8টা 10টা করে কুকুর বাচ্চা দেয়। কিন্তু কুকুরের কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাই, বাচ্চা রাখার জন্য তার সুন্দর কোনো জায়গা নাই। সে তার নিজের বাচ্চাদেরকে নিয়ে শীতের ভিতরে কাচুমুচু হয়ে বাচ্চাদেরকে নিয়ে ঘুমিয়ে থাকে। কিন্তু জীবনেও দেখেন নাই কোনো কুকুর বাচ্চা রেখে পালিয়ে চলে গেছে। পাখি বাচ্চা হয়, সাপ আসে বাচ্চা নেওয়ার জন্যে, পাখি লড়াই করে বাচ্চাকে বাঁচানোর জন্যে। জীবনে দেখেন নাই কোনো পাখি, মা পাখি তার বাচ্চা রেখে পালিয়ে যায়। জীবনে কোনোদিন দেখেন নাই কোনো গাভী তার বাচ্চাটা রেখে পালিয়ে চলে যায়, কোনো বিড়াল তার বাচ্চা রেখে পালিয়ে চলে যায়। শুধুমাত্র মানব জাতি, এদেশের কিছু নারী সমাজ আছে নিজের ঘরে ছোট্ট বাচ্চা রেখে পরপুরুষের হাত ধরে ওরা পালিয়ে চলে যায়। বলেন ওরা মানুষ না মুসলমান? না, পশু তো না। কুত্তার সাথে তুলনা দিলে কুত্তা বলবে আমার সাথে দিও না, কারণ আমি আমার বাচ্চা রেখে পালাইছি না। আপনি পশুর সাথে তুলনা দিলে ওরা পশু না। যদি আরো নিকৃষ্ট কোন সৃষ্টি থেকে থাকে আল্লাহর জাতের ভিতরে, শুয়োরও কোনোদিন তার বাচ্চা রেখে পালায় না। কি কথা ঠিক আছে কিনা? শুয়োরও কোনোদিন বাচ্চা রেখে পালায় না, কিন্তু এই মানুষ তার বাচ্চা রেখে পালায়। এই পুরুষ বাচ্চা জন্ম দেওয়ার পরে জীবনেও কোনোদিন বাচ্চার খোঁজ নেয় নাই, আর একদিকে বিয়ে করে চলে গেছে। আগের বাচ্চার খোঁজ নেয় না, খাবার দেয় না, ভরণ পোষণ দেয় না। ওরা শুয়োর আর কুত্তার চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক না? যদি এদেশে ইসলামের আইন থাকতো তাহলে ওদেরকে কলার ধরে ধরে এনে টেনে টেনে এনে ওর 14 পুরুষের নাম ভুলিয়ে দেওয়া হতো। 14 পুরুষের নাম ভুলিয়ে দেওয়া হতো একবারে। তো দিবি না, তোর 14 পুরুষ এসে খাবার দিবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, মঙ্গল কাটাবাসী, কথাগুলি শুনতে একেবারে খারাপ শোনা যাবে, কিন্তু এইভাবে মা হারাইয়া বাবা হারাইয়া সন্তান বাড়তে বাড়তে বাংলাদেশে 5 লক্ষের মতো পথ শিশু আছে। আজকে রাজনৈতিক দল নিয়ে মিছিল হয়, রাজনৈতিক দলের নেতা মারা গেলে মিছিল হয়, গাড়ি ঘোড়া ভাঙচুর হয়, রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। কিন্তু আফসোস, আমার দেশের প্রায় লক্ষ লক্ষ পথ শিশু আছে। মানুষের লাথি খায়, কেউ বা থাপ্পড় মারে, কেউ বা ধাক্কা দেয়। ওরা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা চায়, দ্বারে দ্বারে ভিক্ষা চায়। ভিক্ষা পেলে খায়, না পেলে না খেয়ে থাকে। লক্ষ লক্ষ এতিম বাচ্চারা বিভিন্ন মাদ্রাসায় থাকে। উস্তাদরা ভিক্ষা করে এনে এনে ওদেরকে খাবার খাওয়ায়। কেউ বা ভালো দেয়, কেউ বা মন্দ দেয়। কোনোদিন তারা মার কাছে বাড়ির যেতেও পারে। কত ঈদ ওদের কেটে যায় মাদ্রাসার ভিতরে, কারণ মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজনরাও খোঁজ খবরে নেয় না। আচ্ছা বলেন তো, এইভাবে লক্ষ লক্ষ শিশুরা এতিম হয়ে গেল। এই বাচ্চাদের জন্য আজও পর্যন্ত কোনো রাজনৈতিক দল পার্লামেন্টের সামনে দাঁড়ায় বলে নাই যে এদেশের লক্ষ লক্ষ শিশুরা এতিম, ওদের জন্য নিরাপদ আবাস লাগবে, খাদ্য নিরাপত্তা লাগবে, চিকিৎসা নিরাপত্তা লাগবে, ওদের লেখাপড়ার নিরাপত্তা দিতে হবে। ওরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে পারে না। ওরা দোকানে কাজ করার পরে সারাদিন কাজের বিনিময়ে মাত্র 100 টাকা পায়। আবার এমনও বাচ্চা আছে সারাদিন পরিশ্রম করার পরে শুধু পেটে ভাতে খেতে দেয় আর থাকতে দেয়। ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড দিয়ে যাচ্ছিলাম, 2টা বাচ্চা হোটেলে বেরার পরে দৌড়ে আসছে, হুজুর আমরা আপনার ওয়াজ শুনি। বললাম এত রাত্রে বাচ্চারা তোমরা কি করো? হুজুর এই হোটেলে কাজ করি। বললাম সারা রাত্র কি কাজ করো? বলে হ্যাঁ হুজুর সারা রাত্র কাজ করি। আমি বললাম সারা রাত্র কাজ করো, তোমাদের বেতন কত? হুজুর সারা রাত্র কাজের বিনিময়ে 150 টাকা বেতন পাই। এদেশের কিছু মানুষ আছে ওর বিড়ির টাকা লাগে দিনে 150 টাকা, 150 টাকার নিচে তার বিড়ি হয় না। কি কথা কর না কেন? তার পানের খরচ হয়ে যায় 150 টাকা। সারাদিন পরিশ্রম করে ছোট্ট বাচ্চা 150 টাকা বেতন পায়। কেন? এত রাজনৈতিক দল থাকতে আমার দেশের বাচ্চারা দাঁড়ে দাঁড়ে কেন ভিক্ষা করবে? আমার দেশের বাচ্চারা কেন হোটেলে মোটেলে কাজ করবে? আমার দেশের বাচ্চারা যখন হাতে কলম থাকবে তখন ওরা কেন কাজ করবে? ওর হাতে কেন হাতুড়ি থাকবে তো
বোঝা গেল রাজনৈতিক দলেরা নিজেদের স্বার্থের জন্য রাজনীতি করে, এরা মানুষের জন্য রাজনীতি করে না। আহা, আমার রহমের ভিতরে ফি কারারিম মাকিন, একেবারে সেফ জোন, জরায়ুর ভিতরে নিরাপদ আধারে ওই পানিটুকুন জমা করলাম। ও মানুষ, তুমি কিছুই ছিলে না, আল্লাহ অস্তিত্ব দেওয়ার জন্যে ওই পানিটুকুন ফি কারারিম মাকিন, সেফ জোনের ভিতরে আল্লাহ নিরাপদ আধারে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ জমা করলেন। একদিন না, 2 দিন না, 40 দিন পর্যন্ত ওই পানিটাকে আল্লাহ রিফাইন করলেন। 40 দিন পরে পানিটা রক্তপিণ্ড ধারণ করলো। রব্বুল আলামিন কোরআনে বললেন, খালাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষ সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে। এই রক্তপিণ্ডটাকে আরো 40 দিন পর্যন্ত আল্লাহ রিফাইন করলেন। রক্তপিণ্ডটা গোশতখণ্ডে পরিণত হলো। এরপরে আরো 40 দিন পর্যন্ত রিফাইন করলেন। গোশতখণ্ডটা মানব আকৃতি ধারণ করলো। অস্থি হলো, হাত হলো, আঙ্গুল হলো, চোখ হলো, নাক হলো, কান হলো, কলিজা হলো, লিভার হলো, পেট হলো, নাড়িভুঁড়ি হলো, স্টমাক হলো, অঙ্গ প্রত্যঙ্গ হলো, পা হলো। এরপরে আপনার মুখের ভিতরে জিহ্বা দিয়ে দিলেন, আল্লাহ কণ্ঠ দিয়ে দিলেন, আল্লাহ লাঞ্চ তৈরি করে দিলেন, আল্লাহ চোখ দিয়ে দিলেন, মগজ দিয়ে দিলেন, মাথা বানাইলেন। মায়ের পেটের ভিতরেই রব্বুল আলামিন আপনাকে তৈরি করতে লাগলেন। 120 দিন হয়ে গেল, 4 মাস হয়ে গেল। 120 দিন পরে রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল, আমার রুহের জগৎ থেকে রুহু নামক ইঞ্জিনখানা নিয়ে আমার এই বান্দার বডির মধ্যে তুমি ফিট করে দাও। রুহু নামক ইঞ্জিনখানা যখন আমাদের বডির মধ্যে ফিট করে দিলেন, তখন আমরা মায়ের পেটের মধ্যে লড়াচড়া শুরু করে দিলাম, লড়াচড়া শুরু করে দিলাম, লড়াচড়া শুরু করে দিলাম। যখন রুহু আল্লাহ দিলেন, তারও আগে আল্লাহ পানি দিলেন। রুহু যখন দিলেন, তারপরও পানি দিলেন, খাবার দিলেন। মায়ের নাভির সাথে আল্লাহ আমাদের নাভির অ্যাডজাস্ট করে দিলেন। মা পুষ্টি পাইলে বাচ্চার পুষ্টি হয়, মা ভালো খেলে বাচ্চার ভালো খাওয়া হয়ে যায়। তখন গাইনি ডাক্তাররা মহিলাদেরকে বলল, বেশি বেশি ভালো ভালো খাবার খান, শাকসবজি খান, ছোট মাছ খান, সুন্দর সুন্দর জিনিস খান। আল্লাহ নবী বলেন, আমার উম্মাত, তোমরা গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও, কারণ খেজুর খুব স্বাস্থ্যকর একটা খাবার। তোমরা তোমাদের নারীদেরকে খেজুর খাওয়াও, বেশি বেশি করে খেজুর খাওয়াও, দুধ খাওয়াও, যাতে বাচ্চা পুষ্টিময় হয়, শক্তিশালী হয়। মা খাইলে বাচ্চারা খাওয়া হয়, মা ঘুমাইলে বাচ্চার ঘুম হয়, মা সুস্থ থাকলে বাচ্চা সুস্থ থাকে। মার যদি ওই সময় ঠান্ডা থাকে, বাচ্চাটারও ঠান্ডা লেগে যায়, মায়ের পেট থেকে বাচ্চার নিউমোনিয়া হয়ে যায়। মা সুস্থ থাকলে বাচ্চা সুস্থ হয়, মা সুস্থ হলে বাচ্চা সুস্থ হয়। এই জন্য ডাক্তাররা বললো ভালো ভালো খাবার খাও। এখন আপনাদেরকে বলি, মা সুস্থ হলে যদি বাচ্চা সুস্থ হয়, মা খাবার খেলে যদি বাচ্চার খাবার খাওয়া হয়ে যায়, মা ঘুমাইলে যদি বাচ্চার ঘুম হয়ে যায়, মা ঠান্ডা লাগলে যদি বাচ্চার ঠান্ডা লেগে যায়, তাহলে যেই নারীরা বাচ্চা পেটে নিয়ে চরিত্রহীনা হয়, তাদের বাচ্চারাও চরিত্রহীনা হওয়ার সম্ভাবনা থাকে। কফি খেলে সূত্র কি খারাপ? একবারে ডাইরেক্ট সূত্র বেরিয়ে দিচ্ছে, হিসাব সহজ। 7 বছর ওয়াজ করি নেই, 10 মিনিটের ভিতরে আপনাকে একবারে কোরআন ও সুন্নাহ থেকে, একবারে বাস্তব জ্ঞান ও বিজ্ঞান থেকে আপনাকে বুঝিয়ে দিলাম। আপনি আমাদের বাচ্চাদেরকে দাঁড়া করাবেন আর আরবের বাচ্চাদেরকে দাঁড়া করাবেন, রাত দিন আকাশ পাতাল ডিফারেন্স হবে। কারণ আমাদের খাবারে ভেজাল, পানিতে ভেজাল, ডাবে ভেজাল, ফলে ভেজাল, সব জায়গায় ফরমালিন। আহা, ভোক্তা অধিদপ্তরের মাঝে মধ্যে অভিযানগুলি দেখলে আপনি মনে হবে যে বাংলাদেশে কিছু খাওয়ার উপযোগী না। চকলেটের ভিতরে বিষ, আইসক্রিমে বিষ, দুধের ভিতরে বিষ, শিশুদের খাবারে বিষ, আমাদের খাবারে বিষ, আমাদের ফলে বিষ, আমাদের কলায় বিষ, আমাদের চালে বিষ।
আমাদের ডালি বিষ, আমাদের তেলে বিষ। বাংলাদেশের 18 কোটি মানুষের 17.5 কোটি মানুষ রোগের সাথে আক্রান্ত। কারো ডায়াবেটিস, কারো হার্ট, কারো প্রেশার, কারো ক্যান্সার, কারো অ্যান্সার নাই, কত ধরনের রোগ, কারো ঠান্ডাজনিত রোগ, কারো হাঁপানি রোগ, কারো নিউমোনিয়ার সমস্যা, কেউ না কেউ জটিল ও কঠিন রোগের সাথে সে আক্রান্ত হয়ে পড়ে গেছে শুধুমাত্র এদেশের ভেজাল খাবারের কারণে। শুধুমাত্র ভেজাল খাবারের কারণে যারা খাবারে ভেজাল দেয় এবং খাবারে ভেজাল দিতে যারা উৎসাহিত করে এবং ঘুষ খাইয়া যারা খাবারে ভেজাল দিতে সাহায্য করে, ওরা শুয়োর আর কুত্তার চাইতেও নিকৃষ্ট। কথা বলে ঠিক না? ওদের জানাজার নামাজে যাওয়া উচিত না। ওদের পতিতা নারীর নিকৃষ্ট সন্তানের চাইতে ওরা নিকৃষ্ট। এদেশের জাতিকে অসুস্থ বানিয়ে রেখেছে ওরা। কিন্তু দুর্ভাগ্য, হতভাগা জাতি আমরা, ঘুষখোর আর চোরের পাল্লায় পড়িয়া আমরা এই অবস্থা হয়ে গেছে আজকে। আমাদের দেশে টাকার কোনো অভাব নেই। এদেশের সিলেটের লন্ডনীরা শত শত হাজার হাজার কোটি টাকা দেশের রেমিটেন্স পাঠায়। এদেশে টাকার কোনো অভাব নেই। 2 কোটির মতো বাঙালি বিদেশে চাকরি করে, ব্যবসা করে, বাসাবাদী নিয়েছে, তারা এদেশে রেমিটেন্স পাঠায়। আমাদের দেশের টাকার অভাব নেই। শুধু দুর্নীতিগ্রস্ত তারা, রাষ্ট্রে যারা রাষ্ট্রযন্ত্রে যারা আসে ঘুরে ফিরে তারাই আমাদের সর্বনাশগুলি করে দিচ্ছে। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য নির্বাচন করার আগে বুঝে সুঝে ভালো মানুষ নির্বাচন করে। কিন্তু দুঃখের বিষয় হলো এ জাতি 500 টাকা দিলে ওই সুনামগঞ্জের আদালতে দাঁড়ায় মিথ্যা কথা বলে দিয়ে আসবে, সাক্ষী দিবে। 500 টাকায় সাক্ষী পাওয়া যায় দেশে না, কোনো চরিত্র নেই। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। ভাব ভাব, 1 প্যাকেট বিরিয়ানি দিলে সারাদিন এর ঘুরানো যায়। মিছিল মারতেছে, সারা রাত মিছিল মারতেছে, 1 প্যাকেট বিরিয়ানি দিলেই জানে। চরিত্র যতদিন চেঞ্জ না হবে আমাদের ভাগ্যের ততদিন পরিবর্তন হবে না। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে মা পুষ্টি যুক্ত হলে সন্তানও পুষ্টি যুক্ত হয়। মা মেধাবী হলে সন্তান মেধাবী হয়। মার খাবার থেকে সন্তানের খাবার হয়, মায়ের মেধা থেকে সন্তানের মেধা হয়, মায়ের চরিত্র থেকে সন্তানের চরিত্র হয়। এই জন্য হুজুর গাউসে পাকের মা সন্তানকে পেটের ভিতরে নিয়ে কোরআন পড়েছিলেন। এই জন্য আল্লাহর মহান ওলি কোরআন মুখস্থ নিয়ে দুনিয়াতে এসেছিলেন। কথা বলেন ঠিক না? এমনিতেই হয়? এমনিতে হয় না। এই যারা বিয়ে করছেন তারা ভালো করে শোনেন, যারা করেন নাই তারা রেডি হয়ে থাকেন। হ্যাঁ, এটা শিখতে হবে, বুঝতে হবে, বুঝতে হবে। আমার দেশের মায়েরা সন্তান জন্ম দেয়, কথা ঠিক আছে না? সন্তান তো মায়েরা জন্ম দিবে। কিন্তু হতভাগা জাতি আমরা, পৃথিবীর কত উন্নত দেশের নারীরা তারা এই বড় বড় বিজনেসম্যান, বড় বড় মেধাবী, বড় বড় ডক্টর, বড় বড় ডাক্তার, বড় কৌশলী, ইঞ্জিনিয়ার, তারপরে বড় বড় বিজনেসম্যান, বড় বড় ব্যবসা প্রজেক্ট তারা করতেছে। কত সুন্দর সুন্দর তাদের খামার আছে, নিজেরা কাজ করতেছে। সকাল ঘুম থেকে উঠে তারা নিজের কাজ নিজে করে, নিজের পোশাক নিজে ধয়, নিজের রান্না নিজে করে, নিজের বাড়িঘর পরিষ্কার করে, তারপরে তারা অফিস টাইম মতো অফিসে চলে যায়, আবার অফিস থেকে টাইম মতো তারা ফিরে চলে আসে। আর বাঙালি নারী ও খালি ঘরের ভিতরে বসে বসে চিন্তা করে যে শাশুড়িরে ঘর থেকে কেমনে বের করা যায়। ওর আর কোনো চিন্তা নেই, শ্বশুরের ঘর থেকে কেমনে তাড়ানো যাবে, আর না হয় জামাই লইয়া শ্বশুর আর শাশুড়ি থেকে জুদা হইয়া কেমনে আলাদা হওয়া যাবে। শুধু এই চিন্তা ভাবনা ওদের মগজের ভিতরে, আর কোনো চিন্তা নেই। এই জাতির আর কোনো চিন্তা নেই। তো আমাদের তকদির পরিবর্তন কেমনে হবে? 25 বছর ভাই ভাইয়ের সাথে কোনো যুদ্ধ নাই, ঝগড়া নাই, জঞ্জাল নাই, কিচ্ছু নাই, একসাথে খাচ্ছে, একসাথে ঘুমাচ্ছে। 2 ভাই বিয়ে করার পরে মনে হয় বিশ্বযুদ্ধ লাগে। এই বাংলাদেশে এক ভাই আর এক ভাইকে কুপিয়ে হত্যা করে ফেলে জমির জন্য। কি আশ্চর্য! মানুষ মানুষকে হত্যা করে, ভাই ভাইকে হত্যা করে, রক্ত রক্ত নিজের এক নসলে, এক মায়ের পেটে, এক বাবার মাধ্যম দিয়ে যে সন্তান দুনিয়াতে আসলো, সেই ভাই নিজের ভাইকে হত্যা করতেছে। কি আশ্চর্য! এই আইয়ামে জাহিলিয়াত পর্যন্ত ফেল করে দিয়েছে। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি,
আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। শীতের সময় কুকুরের বাচ্চা হয়, একটা কুকুর 6টা 7টা 8টা 10টা করে কুকুর বাচ্চা দেয়, কিন্তু কুকুরের কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাই, বাচ্চা রাখার জন্য তার সুন্দর কোনো জায়গা নাই। সে তার নিজের বাচ্চাদেরকে নিয়ে শীতের ভিতরে কাচু মুচু হয়ে বাচ্চাদেরকে নিয়ে ঘুমিয়ে থাকে, কিন্তু জীবনেও দেখেন নাই কোনো কুকুর বাচ্চা রেখে পালিয়ে চলে গেছে। পাখি বাচ্চা হয়, সাপ আসে বাচ্চা নেওয়ার জন্যে, পাখি লড়াই করে বাচ্চাকে বাঁচানোর জন্যে। জীবনে দেখেন নাই কোনো পাখি, মা পাখি তার বাচ্চা রেখে পালিয়ে যায়। জীবনে কোনোদিন দেখেন নাই কোনো গাভী তার বাচ্চাটা রেখে পালিয়ে চলে যায়, কোনো বিড়াল তার বাচ্চা রেখে পালিয়ে চলে যায়। শুধুমাত্র মানব জাতি, এদেশের কিছু নারী সমাজ আছে নিজের ঘরে ছোট্ট বাচ্চা রেখে পর পুরুষের হাত ধরে ওরা পালিয়ে চলে যায়। বলেন ওরা মানুষ না মুসলমান? না, পশু তো না। কুত্তার সাথে তুলনা দিলে কুত্তা বলবে আমার সাথে দিও না, কারণ আমি আমার বাচ্চা রেখে পালাইছি না। আপনি পশুর সাথে তুলনা দিলে ওরা পশু না। যদি আরো নিকৃষ্ট কোন সৃষ্টি থেকে থাকে আল্লাহর জাতের ভিতরে, শুয়োরও কোনোদিন তার বাচ্চা রেখে পালায় না। কি কথা ঠিক আছে কিনা? শুয়োরও কোনোদিন বাচ্চা রেখে পালায় না, কিন্তু এই মানুষ তার বাচ্চা রেখে পালায়। এই পুরুষ বাচ্চা জন্ম দেওয়ার পরে জীবনেও কোনোদিন বাচ্চার খোঁজ নেয় নাই, আর এক জায়গায় বিয়ে করে চলে গেছে। আগের বাচ্চার খোঁজ নেয় না, খাবার দেয় না, ভরণ পোষণ দেয় না। ওরা শুয়োর আর কুত্তার চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক না? যদি এদেশে ইসলামের আইন থাকতো তাহলে ওদেরকে কলার ধরে ধরে এনে টেনে টেনে এনে ওর 14 পুরুষের নাম ভুলিয়ে দেওয়া হতো। 14 পুরুষের নাম ভুলিয়ে দেওয়া হতো একবারে। তো দিবি না, তোর 14 পুরুষ এসে খাবার দিবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, মঙ্গল কাটাবাসী, কথাগুলি শুনতে একেবারে খারাপ শোনা যাবে, কিন্তু এইভাবে মা হারাইয়া বাবা হারাইয়া সন্তান বাড়তে বাড়তে বাংলাদেশে 5 লক্ষের মতো পথ শিশু আছে। আজকে রাজনৈতিক দল নিয়ে মিছিল হয়, রাজনৈতিক দলের নেতা মারা গেলে মিছিল হয়, গাড়ি ঘোড়া ভাঙচুর হয়, রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। কিন্তু আফসোস, আমার দেশের প্রায় লক্ষ লক্ষ পথ শিশু আছে। মানুষের লাথি খায়, কেউ বা থাপ্পড় মারে, কেউ বা ধাক্কা দেয়। ওরা মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চায়, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চায়। ভিক্ষা পেলে খায়, না পেলে না খেয়ে থাকে। লক্ষ লক্ষ এতিম বাচ্চারা বিভিন্ন মাদ্রাসায় থাকে। উস্তাদরা ভিক্ষা করে এনে এনে ওদেরকে খাবার খাওয়ায়। কেউ বা ভালো দেয়, কেউ বা মন্দ দেয়। কোনোদিন তারা মার কাছে বাড়ির যেতেও পারে। কত ঈদ ওদের কেটে যায় মাদ্রাসার ভিতরে, কারণ মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজনরাও খোঁজ খবর নেয় না। আচ্ছা বলেন তো, এইভাবে লক্ষ লক্ষ শিশুরা এতিম হয়ে গেল। এই বাচ্চাদের জন্য আজও পর্যন্ত কোনো রাজনৈতিক দল পার্লামেন্টের সামনে দাঁড়ায় বলে নাই যে এদেশের লক্ষ লক্ষ শিশুরা এতিম, ওদের জন্য নিরাপদ আবাস লাগবে, খাদ্য নিরাপত্তা লাগবে, চিকিৎসা নিরাপত্তা লাগবে, ওদের লেখাপড়ার নিরাপত্তা দিতে হবে। ওরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে পারে না। ওরা দোকানে কাজ করার পরে সারাদিন কাজের বিনিময়ে মাত্র 100 টাকা পায়। আবার এমনও বাচ্চা আছে সারাদিন পরিশ্রম করার পরে শুধু পেটে ভাতে খেতে দেয় আর থাকতে দেয়। ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড দিয়ে যাচ্ছিলাম, 2টা বাচ্চা হোটেলে বেরার পরে দৌড়ে আসছে, হুজুর আমরা আপনার ওয়াজ শুনি। বললাম এত রাত্রে বাচ্চারা তোমরা কি করো? হুজুর এই হোটেলে কাজ করি। বললাম সারা রাত্র কি কাজ করো? বলে হ্যাঁ হুজুর সারা রাত্র কাজ করি। আমি বললাম সারা রাত্র কাজ করো, তোমাদের বেতন কত? হুজুর সারা রাত্র কাজের বিনিময়ে 150 টাকা বেতন পাই। এদেশের কিছু মানুষ আছে
ওর বিড়ির টাকা লাগে দিনে 150 টাকা, 150 টাকার নিচে তার বিড়ি হয় না। কি কথা কর না কেন? তার পানের খরচ হয়ে যায় 150 টাকা। সারাদিন পরিশ্রম করে ছোট্ট বাচ্চা 150 টাকা বেতন পায়। কেন? এত রাজনৈতিক দল থাকতে আমার দেশের বাচ্চারা দাঁড়ে দাঁড়ে কেন ভিক্ষা করবে? আমার দেশের বাচ্চারা কেন হোটেলে মোটেলে কাজ করবে? আমার দেশের বাচ্চারা যখন হাতে কলম থাকবে তখন ওরা কেন কাজ করবে? ওর হাতে কেন হাতুড়ি থাকবে? তাহলে রাজনৈতিক দলের কাজটা কি? তার মানে বোঝা গেল রাজনৈতিক দলেরা নিজেদের স্বার্থের জন্য রাজনীতি করে, এরা মানুষের জন্য রাজনীতি করে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি কি উচিত কথা বেশি বলে ফেললাম? দেখেন আজ পর্যন্ত কেউ দাঁড়াইছে পার্লামেন্টের সামনে যে এই শিশুদের জন্য আবার দিতে হইল, আমরা পার্লামেন্টের দরজা ছাড়বো না? কোনদিন আজও পর্যন্ত দেখেছেন কোন রাস্তা ওরা বন্ধ করেছে এই শিশুদের অধিকার বাস্তবায়নের জন্য? তো কিসের রাজনীতি করেন আপনি? যান তো উন্নত বিশ্ব, যান আপনি ইউরোপে, সারা সেনজেনের ভিতরে, সারা উন্নত বিশ্বের ভিতরে যান আপনি, চীন, জাপান, কোরিয়াতে যান, মালয়েশিয়াতে যান, উন্নত বিশ্বগুলিতে যান, আপনি মধ্যপ্রাচ্যে উন্নত দেশগুলিতে যান। একটা শিশু জীবনেও কখনো সাবালেক না হওয়া পর্যন্ত তাকে কাজে দেখতে পারবেন না। আর কেউ যদি তার কাজ করায় পুলিশ ধরে নিয়ে গেলেও, প্রেসিডেন্ট ফোন দিলেও তাকে ছাড়বে না। অথচ আমরা 85% মুসলমানের দেশে আজও পর্যন্ত আমরা বাচ্চাদের জন্য ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারিনি। আমি অমুক ইসলামিক দল, তমুক ইসলামিক দল, সাদা, আমি কাউকে বিশ্বাসই করতে পারি না। কাজের কাউরে দেখি না। এই মুসলমান, রাজনীতি গোজ আমার না, যার যার রাজনীতি শেষে করুক, আমি কোন রাজনৈতিক দলের সদস্য না। আমি এমন একটা দল করি, আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা সাহাবীদের জামাত, এটা শাহজালালের জামাত, শাহপরানের জামাত, 360 আউলিয়ার জামাত, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলীদের জামাত। কথা বলেন না কেন? আরে ও তার আলাদা রাজনৈতিক দল আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মোমবাতি না। কষ্ট হচ্ছে আপনাদের? সামনে রাজনীতি আসতেছে তো, এই জন্য আপনাদের সতর্ক করতেছি। ভাই, আমি যদি কথা একটু অপদার্থ মানে আনুষঙ্গিক কথা বলে থাকি তো আপনি বলেন যে হুজুর আপনার কথা ঠিক হয়নি। কিন্তু সেটা লক্ষ লক্ষ বাচ্চারা, আপনি সিলেটে চলে যান, যাওয়ার পরে দেখবেন ট্রেন স্টেশনে কিছু বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে। সেদিন এক বাচ্চার সাক্ষাৎকার দেখলাম, খুব কষ্ট লাগলো। আহা, বাচ্চাটা বলতেছে আমার মা মারা গেছে, বাবা আর একটা জায়গায় বিয়ে করছে, বিয়ে করে বাবা বিদেশে চলে গেছে, সৎ মা আমাকে শুধু মারে। নারী সমাজ, ওরা সুর আর কুত্তার চাইতেও নিকৃষ্ট। একটা মা, নারী তো মা হবে, কি কথা কর না কেন? অন্যের বাচ্চা সে এতিম হিসেবেও তো বলতে পারে, কথা ঠিক আছে না? তার সন্তান মনে করার দরকার নেই, ধরল না এটা তার সন্তান, এতিম হিসেবেও তো বলতে পারে যে বাচ্চাটা এতিম, আমি ওটা লালন পালন করি। এই এতটুকুন বোধোদয় যে নারীদের ভিতরে নাই, ওদের মা হওয়ার যোগ্যতাই নেই। ওরা মানুষের কাতারই না, ও শুয়োর আর কুত্তার চাইতে ওরা নিকৃষ্ট। কথা বলেন, ও কিসের মানুষ? আপনি কোরআনের দৃষ্টিকোণ থেকে তো মুসলমান খুঁজে পাবেন। ও কিসের মানুষ বলেন? আপনি মানুষের কাতারে আছে কিনা? মুসলমান তো আরো উপরে ঊর্ধ্বের জাত। মুসলমান তো তাকে বলে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি, যার জবান ও হাত থেকে আরেক মুসলমান নিরাপদ থাকবে, সেই তো মুসলমান। কিন্তু বড় আফসোস, আমাদের মাওলানা রইসউদ্দিনকে মায়ের সামনে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হলো। ভিডিও ফুটেজ থাকার পরও আজও পর্যন্ত প্রশাসন তাদেরকে অ্যারেস্ট করতে পারে নাই। তার মানে বোঝা গেল এদেশে ইনসাফ বলে কোনো শব্দই নেই। না, কোন ইনসাফ বলে শব্দ। পরশুদিন এক বাচ্চারে
বিএনপির এক নেতার বাড়িতে, সে যে রাজনীতি করুক, আপনার রাজনীতি আপনার কাছে। বলেন আমি আহলে সুন্নাত ওয়াল জামাত করি, আমি একটা অনুসারী, আমি শত্রুতা থাকলে আপনার সাথে আমার আছে, আমার বাচ্চার সাথে তো আপনার শত্রুতা নেই। কথা ঠিক আছে না? আমি অন্যায় করলে আপনি আমাকে শাস্তি দিবেন, মামলা দিতে পারেন, আমাকে শাস্তি দিতে। তার পুরা বাড়িটা আগুন ধরাই দিয়েছে। বাচ্চাটা বারবার চিৎকার করছে, বাবা আমাকে বের করো, আমাকে নিয়ে যাও। বাচ্চাটাকে বাবা বের করতে পারে না। বলেন এটা কি মানুষত্ব? এইভাবে যদি চলতে তাহলে আগামী দিন আমাদের জন্য অন্ধকারে নিমজ্জিত হবে। আইয়ামে জাহিলিয়াতকে আমরা ফেল করতেছি। আমরা কিসের মানুষ? আমাদেরকে মানুষ হতে হবে আগে। আরে মুসলিম তো তাকে বলা হয় যার জবান ও হাত থেকে আর এক মুসলমান নিরাপদ থাকবে, তাকেই মুসলমান বলা হয়। কথা বলেন ঠিক না? রাজনীতি যার যার স্থানে আপনি থাকেন, কিন্তু আপনার বাচ্চাদেরকে তো নিরাপত্তা দিতে হবে। কষ্ট হইতেছে আপনাদের? একসাথে বলেন তো আল্লাহু আকবার। হয় না? জোরে বলেন, হাত উঁচা করে বলেন। এটা কি মানেন? আমার হাতে যে নাম কি? জোরে বলেন। যে পৃথিবীর কারো লেখা? কার কালাম? একসাথে বলেন, কার কালাম? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ? এই কোরআনে আল্লাহ যাহা বলেছে আমরা তা দ্ব্যর্থহীনভাবে তাহা বিশ্বাস করি এবং মানি। কথা ঠিক আছে কিনা? এই কোরআন আল্লাহ বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। তুমি যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করো, তাম পৃথিবীর মানুষকে মেরে ফেললে যে অপরাধ হবে, একজন নিরপরাধ মানুষকে মেরে ফেললে সে অপরাধ হবে। এজন্যই ইসলামের নিরাপত্তা যদি দেখতে চান তাহলে ওলিদের কাছে ইসলাম নিরাপদ। খাজা বাবা আজমিরের কাছে ইসলাম নিরাপদ ছিল। খাজা বাবা আজমিরের কাছে ইসলাম নিরাপদ। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আল্লাহর ওলিরা, শাহজালাল আমানে মুজাররিদি এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছিলেন, তাদের কাছে ইসলাম নিরাপদ। ওলিদের কাছে ইসলাম নিরাপদ। আর ইসলামের ডঙ্কা যদি কারা বাজায় থাকে, উড়িয়ে থাকে, তাহলে আল্লাহর ওলিরা এদেশে কালেমার পতাকা উড়িয়েছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। অ্যাটেনশন, আমার দিকে তাকান। বাংলাদেশে আলেম আছে কত জানেননি? 60 লক্ষ। সুবহানাল্লাহ। যেমনে কইতেছেন মনে হয় যে, জোরে বলেন কত লক্ষ? আমাদের মসজিদে জুতা চুরি কিন্তু এখনো হয়। হুজুরের জুতাও থাকে না। এই জন্য ডরে আমি দামি জুতা পরে কোনোদিন স্টেজে আসি, লইলি পুরানটাই লয়ে যায়। একদিন সেই সময় ওয়াজ করে আমারে মানুষ দিত 100 টাকা, 200 টাকা, 500 টাকা। তো 500 পাইলে খুব খুশি হতাম, যাহারে কত টাকা দিচ্ছে আজকে। তো 100-200 টাকা, 30 টাকাও দিছে। অনেকে আবার কইছে হুজুর জানকে পরে দেখা করবানি, তার সাথে আর আজ পর্যন্ত দেখা হয় নাই। আচ্ছা, দেখা হয়েছে। তো যাই হোক, সেই সময় ছাত্র বয়স, অনেক কষ্ট করে 1600 টাকা দিয়ে বাটার দোকান থেকে একজোড়া জুতা কিনেছি। তো তখন তো বিয়ে শাদী করি নাই, ছাত্র বয়সে একটু ফাঙ্কু চঙ্কু মানুষ বেশিই করে। দেখবেন পোলা পান একটু সোনু মাখায়, কদ্দুর আতর মাখায়, কদ্দুর সেন্ট মাখায়, চুলের কাটিং করে, এই কাটিং হে ভাবে জোরে বাপরে বাপ, আমি নবাব সিরাজউদ্দৌলা। আসল জীবনে তো এখনো আসে নাই যে কি জ্বালার জ্বালা। যেদিন ঘাড়ে একটা ভূত এসে চাপবে সেদিন বুঝবো যে উরে জ্বালার জ্বালা, কি জ্বালার জ্বালা। এখনো বুঝতেছি না। ওই পাঙ্কু শঙ্কু করে, পোশাক আশাক ভালো, একটু ভাব ভাব দিয়ে মনে করে যে ওই আমি দেশের সম্রাট আমি। তো যাই হোক, ওই সময়কার বয়স, তো একটু ভাব ভাব দিয়ে ওই স্টেজে আসছি, ওয়াজ নসিদ করে নামে দিয়ে আমার জুতা নাই। আমি মাইক ধরে গেলাম, ভাই তোমার আল্লাহর দোহাই লাগে, আমি আজকে জুতা জোড়া কিনে আনছি, তোরা আমারও জুতা জোড়া দিয়ে যা। সরে কি আর ধর্মের কাহিনী শোনে, ওটা পাইয়ে মহা খুশি যে আজকে হুজুরি ডেই পাইছি। তো পরে শেষে এক মুরব্বী করলো যে হুজুর আমার এই সিরা এক জোড়া প্লাস্টিকের স্যান্ডেল আছে, লয়ে যান। আলো আচ্ছা ঠিক আছে দেন, খালি পাই তোর যাওয়া যাবে না। পরে এই দিন থেকে তওবা করছি, আর জীবনে
আমি ভালো দামি জুতা পরে 150 টাকা 200 500 600 টাকার জুতা পরে তার বৃষ্টি যায়, সে চুরি করলি লয়ে যাবি, যা, অসুবিধা নেই, দুঃখ নেই। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। মসজিদের তালা কেটে তারপরে চোরে টাকা চুরি করে নিয়ে জানলার ঘরের টাকা। আহা, কল্পনা করতে পারবেন? আমি মালয়েশিয়ার গেন্তিং হাইল্যান্ডে গেলাম, ভূমি থেকে 6000 ফিট উপরে, খুব সুন্দর চমৎকার। এই নামার সময় চাইনিজদের একটা মন্দির আছে, বৌদ্ধ মন্দির। আরে আপনি যদি দেখেন তা আশ্চর্য হবেন, কোটি কোটি শত শত টাকা, কোটি টাকা খরচ করে তারা মন্দির নির্মাণ করছে। আর আমরা মুসলমানদের কাছে মসজিদের জন্য টাকা চাইলে সিরা টাকা দেয়, এমনি চিন্তা করে খালি কোতে দেবো কি দেবো না, দেবো কি দেবো না। আর আমার ঢাকার মসজিদে কত কোটি টাকা যে বাকি পড়ছে তার হিসেব নাই। মসজিদে দাঁড়াই কইছে হুজুর 10,000 দেবো, মসজিদে দাঁড়াই কইছে 1 লক্ষ দেবো, আজও পর্যন্ত তারে খুঁজে পাওয়া যায় না। কালকেও সেদিন গত জমাতে মুতল্লিকা হুজুর একটু বলেন তো, আগে যারা দিতে চাইছিল তারা অনেকে দেয় নাই। আমরা কত বাকি হইতো, ওটার কোনো হিসাব নেই, ওটা লাখ লাখ কোটি কোটি হইতে পারে। ওরে বাবা রে বাবা, কি মুসল্লি, এরা আল্লাহর সাথেও তাল বেতাল করে। মেড ইন বাংলাদেশ যারা আল্লাহর সাথে তাল বেতাল করে, তারা জনগণের সাথেও তাল বেতাল করবে। এদেরকে যদি অর্থমন্ত্রী বানানো হয় তাহলে দেশ চুরি করে খাবে। কথা বল না, ঠিক আছে? কবে পরিবর্তন হবে জানি না, কপাল মনে হয় আমাদেরটা বেশি ভালো না, বেশি ভালো না। তো দোয়া করি আল্লাহ যেন পরিবর্তন করে দেয়, জোরে বলে না আমি। প্রিয় উপস্থিতি হাজিরিন, দীর্ঘ সময় আপনাদেরকে নিয়ে সমসাময়িক বিষয়ে আলোচনা করলাম। আমি আমার মূল আলোচ্য বিষয়ের দিকে চলে যাই। ভাই আমার খুব মনোযোগ দিবেন। আল্লাহ রসুল বললেন 120 দিনের মাথায় রুহু নামক ইঞ্জিনখানা মায়ের পেটের ভিতরে আমাদের বডির মধ্যে আল্লাহ ফুকিয়ে দিলেন। যেই দিন ফুকাইলেন সেই দিন আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল 4টি জিনিস আমার বান্দার জন্য নির্ধারিত করে দাও। 1 নম্বর, আমার বান্দা কতদিন পর্যন্ত হায়াত পাবে, জিব্রাইল আমার বান্দার জন্য তুমি নির্ধারিত করে দাও। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ কোথায় কোন জায়গা কখন কিভাবে মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ডাক দিলেন, জিবরিল তুমি আমার বান্দার জন্য নির্ধারিত করে দাও কখন কোন জায়গায় বান্দা মারা যাবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। হাজিরিন মনোযোগের সাথে শুনবেন, কোথায় কোন জায়গা মানুষের মারা মৃত্যু হবে কেউ জানে না, তবে মৃত্যু যে হবে এটা সত্য। যাকে নিয়ে যাবে তিনি কে? আপনাদের আমার সামনে আপনারা বসে আছেন, আপনাদের সামনে আমি বসে আছি। বলেন তো আমার বডি কথা বলে না রুহু কথা বলে? নাচতে বলবেন না, জোরে বলেন। আমার বডি কি কথা বলে না রুহু কথা বলে? যদি রুহু নিয়ে চলে যায় বডির কি কোনো কাজ থাকে? আর বডির আর কোনো ক্ষমতা থাকে না। এই জন্য দেখবেন কত মন্ত্রীরা মরে যাওয়ার পরে মন্ত্রীদের কবরের পাশে আর কেউ যায় না, 2-3 দিন ফুল টুল দিয়ে চলে আসে। কত ধনীরা মরে যাওয়ার পরে ওই ধনীদের কবরের কাছে আর কেউ যায় না, 2-1 দিন ফুল টুল দিয়ে চলে আসে। দোয়া অনেকেই করে না। বন্ধু, করোনার সময়ে আমার মসজিদের এক মুসল্লি মারা গেলেন। ইমাম সাহেব হুজুর ডাক দিয়ে বলেন, হুজুর 10টা বার তার ছেলেটাকে ফোন দিলাম, আমরা আপনার বাবার গোসল করিয়েছি, কাফন পরিয়েছি, কবরে নিয়ে চলে যাব, জানাজা হয়ে গেছে। আপনি তো তার বেটা, একটা বার আপনার বাবার চেহারাটা দেখে যান। 10টা বারই ছেলেটা জবাব দিল, হুজুর আপনারা কাজ সেরে ফেলে দেন, আপনারা কাজ করে ফেলেন, আপনারা কবর দিয়ে দেন, আমি যাব না। বাবার করোনা হয়েছে,
যদি আমি যাই তাহলে আমারও করোনা হতে পারে। যেই সন্তান করোনার ডরে বাবার লাশের পাশে আসতে চায় না, ওই সন্তান কিয়ামতের ময়দানেও 4 পয়সাও কাজে লাগবে না। কিন্তু আমাদের দেশের অবুঝ বেকুব যারা আছে, তারা ওই সন্তানের জন্য আমাদের দেশের গরিবের টাকা মেরে দেয়, অন্ধের টাকা মেরে দেয়, ল্যাংরার টাকা মেরে দেয়, বোবার টাকা মেরে দেয়, বিধবার টাকা মেরে দেয়, অসুস্থর টাকা মেরে দেয়, কৃষকের টাকা মেরে দেয়, ঠেলাগাড়িওয়ালার টাকা মেরে দেয়, অটো গাড়িওয়ালার টাকা মেরে দেয়, রিক্সাওয়ালার টাকা মেরে দেয়, দিন মজুরের টাকা মেরে দেয়, শ্রমিকের টাকা মেরে দেয়, ওই বৃদ্ধের টাকা মেরে দেয়, গরিবের টাকা মেরে দেয়, পথ শিশুদের টাকা মেরে দেয়, এতিমদের টাকা মেরে দেয়, দুস্থদের টাকা মেরে দেয়, অসুস্থদের টাকা মেরে দেয়, মসজিদের টাকা মেরে দেয়, মাদ্রাসার টাকা মেরে দেয়। এইভাবে যারা এই জনগণের অর্থগুলি লুটপাট করে যারা খেয়ে সুইস ব্যাংক আর বেগম পাড়ায় যারা টাকা পাঠায়, এদের মতো বোকা পৃথিবীতে কেউ হতে পারে না। এদের সন্তানরাও তাদের কবরের পাশে দাঁড়াবে না, জনগণও তাদের কবরের পাশে দাঁড়ায় না। এজন্য পৃথিবীতে ওলিরা সেরা। কারা সেরা? জোরে বলে। এই জন্য পৃথিবীতে ওলিরা সেরা। আজও পর্যন্ত শাহজালালের জিয়ারত আছে। এই জোরে বলেন, আছে না নাই? বাংলাদেশের বয়স কত? 1971। 55 বছর বাংলাদেশের বয়স। তার আগে ছিল পূর্ব পাকিস্তান, তার আগে আমরা ছিলাম ব্রিটিশ, তার আগে ছিলাম নবাবী, তার আগে ছিলাম মুঘল সালতানাত। মোগল সালতানাতেও অলি ছিল, ব্রিটিশদের সময় অলিরা ছিল, নবাবীদের সময় অলিরা ছিল, পাকিস্তানেও অলিরা আছে, বাংলাদেশ ফ্রিডেও অলিরা থাকবে, আগামীতেও অলি থাকবে। বাংলাদেশ হয়তো স্বাধীন থাকতেও পারে, অথবা এর থেকে বড়ও হতে পারে, অথবা স্বাধীনতা চলেও যেতে পারে। বলে হুজুর স্বাধীনতা কেমনে যাবে? যদি আমরা জাতিতে জাতিতে নিজেরা খুন খারাপি করতে থাকি, তাহলে স্বাধীনতা চলেও যেতে পারে। রোহিঙ্গাদের আজকে স্বাধীনতা নাই, আজকে ফিলিস্তিনিদের স্বাধীনতা নাই, আজকে সুদানিরা নিজেরা মারামারি করে, আজকে ওই যে লাইবেরিয়ানরা নিজেরা মারামারি করে, আজকে বুরকিনা ফাসোর নিজেরা মারামারি করে, আজকে মালির মুসলমান নিজেরা মারামারি করে, আজকে সোমালিয়ার মুসলমান নিজেরা মারামারি করে, আজকে ইয়ামানের মুসলমান নিজেরা মারামারি করে, আজকে ইরাকের মুসলমান নিজেরা মারামারি করে, আজকে লিবিয়ার মুসলমান নিজেরা মারামারি করে। সুনামগঞ্জবাসী ভালো করে শুনে যাবেন, অথবা বাংলাদেশ অনেক বড় হতে পারে, অথবা এরকমও থাকতে পারে, অথবা গরিবও হতে পারে, উন্নত হতে পারে, অথবা বাংলাদেশে কমিউনিস্ট আসতেও পারে। যদি ধরেন 50 বছর পরে এদেশে কমিউনিস্ট শাসন আসলো, মসজিদ তালা মেরে দিবে, মাদ্রাসা বন্ধ করে দিবে, ইসলামী শিক্ষা তারা বন্ধ করে দিবে, তখন এদেশের ইসলাম ও মুসলমানদেরকে কে দেখবে? মনে রাখবেন, সম্রাট আকবর যখন এদেশে ইসলাম বন্ধ করে দিয়েছিল, তখন হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তার ওলি দিয়ে এই জমিনে দিন বাস্তবায়ন করেছিল। এই জমিন থেকে যখন গোরগোবিন্দ ইসলাম বিদায় করতে চেয়েছিল, তখন আল্লাহ শাহজালালকে পাঠিয়ে দিলেন। যখন পৃথ্বীরাজ ইসলামকে বিদায় দিতে চেয়েছিল, আল্লাহ খাজা বাবা আজমেরিকে পাঠিয়ে দিয়েছেন। আবার এদেশ থেকে ইসলাম বিদায় কেউ যদি দিতে চায়, তাহলে আল্লাহ কোনো তার ওলিকে পাঠিয়ে জমিনে ইসলাম কায়েম করে দেখাবে। আমরা দিয়ে আল্লাহ ইসলাম কায়েম করেছিল। হ্যাঁ, গমেতে উঠলে কই এক কথা, ঘুমানোর আগে কই আর এক কথা। মুসলমানের এক জমান দিতেছে, দিলাম না। আমরা দিয়ে দিছি ইসলাম কায়েম হইতো না। আল্লাহর ইসলাম কায়েম করার জন্য প্রত্যেক শতাব্দীতে মুজাদ্দিদ আসে, একজন বা একাধিক মুজাদ্দিদ আসে, যারা দিনকে সংস্কারের মাধ্যমে কুফফার ও কাফের থেকে, বাতিল থেকে দিনকে হেফাজত করানোর জন্য, দিনের ঝান্ডাকে উজ্জীবিত রাখার জন্য আল্লাহ মুজাদ্দিদ পাঠায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মনে রাখেন, ভুলে যেন। বাংলাদেশ কি হবে না হবে, রাজনৈতিক দল কি আসবে না আসবে জানি না, ক্ষমতা কে বসবে না বসবে তাও জানি না। আগে যারা ছিল তারাও কবরে চলে গেছে, বহু আমির উমরা, রাজা ধীরাজ, রাজা বাদশারা কবরে চলে গেছে, কিন্তু শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহমাতুল্লাহের জিয়ারত এখনো আছে।
উত্তরবঙ্গের এক মগা বলছিল শাহজালালের মাজার লাথি মেরে ভেঙে দাও। আমি বলছিলাম তোর যদি সাহস থেকে তো 14 পুরুষ নিয়ে এসে লাথি মারা লাগবে না, আইসে একটা ইট খসায় দেখ, তোর কাপড় খুলে পাবলিকে পিটাইয়ে চামড়া উঠাই দিয়ে মাথার উপরে বাঁধে দিয়ে ছেড়ে দিয়ে পাগল বানায় রাস্তায় হাঁটাবে, যা ভিক্ষের থালি হাতে ধরাই দিয়ে বলবো যা ভিক্ষে করে খা। ও টের পায়নি এখনো বাঙালি কি জাতি, কি কথা ঠিক আছে কিনা? পাগল মুগল দেশে কোথার থেকে আসে একটা আমদানি হয়, বুঝে না নতুন নতুন। চলবে আর কদ্দূর চলবে? হায়াত আমাদের হাতে না আল্লাহর হাতে? তাহলে বোঝা গেল বেশি দিন টাইম আমাদের নাই। তো যদি টাইম না থাকে তাহলে কদ্দূর কি করুম বলেন? মানুষ হইতে হবে, মুসলমান হতে হবে, শুধু সুরতে না নীতিতে মুসলমান হতে হবে, আদর্শে মুসলমান হতে হবে। কথা বলেন ঠিক না? প্রিয় উপস্থিতি হাজিরিন, আল্লাহ ডাক দিলেন জিবরাইল, প্রথম নাম্বার তুমি লিখে দাও তার হায়াত কোন পর্যন্ত হবে, কোথায় মারা যাবে, কেমনে মারা যাবে, তুমি লিখে দাও। 2 নম্বরটা তুমি লিখে দাও আমার বান্দা কি পরিমাণে রিজিক ভক্ষণ করবে। ওয়া তারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব। বন্ধু আমার খুব মনোযোগ দেন, আল্লাহ ডাক দেয় বলেন আমি যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক বানাই। আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো কুকুরের ব্যাংক অ্যাকাউন্ট কেমন আছে? জোরে জোরে জোরে। সারা পৃথিবীতে কুকুর কি পরিমাণে আছে? একটা তিমি মাছ প্রত্যেক দিন 110 মন খাবার প্রত্যেক দিন একটা তিমি মাছে খায়। আচ্ছা বলেন তো একটা মানুষ কি পরিমাণে খাবার খায়? বলেন একজন মানুষের কি পরিমাণ খাবার লাগে? এক কেজিও হাফ কেজিতে চলে। আগে লাগতো ওরে বাবা, আগে বেড়া আসিল, বেড়া আসিল, অহন লাগে না, তা হাফ কেজি লাগে। তো একটা তিমি খায় 110 মন, আর একজন মানুষে খায় হাফ কেজি। আমার দিকে তাকান, একজন মানুষে হাফ কেজি খাবার খায়, একটা তিমি খায় 1 মন, 110 মন। আচ্ছা বলেন তো তিমি মাছের কি জাতিসংঘ আছে, খাদ্য অধিদপ্তর আছে? তাহলে বলেন তিমি মাছের খাবার দেয় কে? আমাদেরকে দেয় কে? তারপরও আমরা সুদ খাই। এই আস্তে কনকে জোরে বলেন। এরপরে আমরা সুদ খাই, বলে হুজুর সুদ দেশে আসলো কেমনে? মুসলমান একটা সুন্নতকে হারানোর কারণে সুদ এসে গেল। বলে হুজুর সুন্নতটা কি? সুন্নতটা ছিল আমানত, আমানত, আমানত। আগে মানুষ কর্জা হাসানা নিত, ভাইরে আমার 5,000 টাকা দরকার, কবে দিবেন? আগামী মাসের 5 তারিখ আপনাকে দিয়ে দেব। 5 তারিখ আসার আগে আল্লাহর বান্দা টাকা দিয়ে দিছে। বর্তমানে আমানতের খেয়ানত এত পরিমাণে হয়েছে, টাকা পয়সা যদি আপনি হাওলাত দিয়ে দেন আর একটু কাগজ কলম ছাড়া যদি হয়ে থাকে, তাহলে আপনার ঘুরাইতে ঘুরাইতে আপনার জান আর জীবনটারে যৌবনটারে শেষ করে ফেলবে। বন্ধুত্ব নষ্ট হবে, মারামারি হবে, মামলা হামলা হবে, এরপরে আপনার কি বলে পুলিশ প্রশাসন হবে, বিচার সালিশ হবে। তারপরেও টাকা দিতে চায় না, পকেটে টাকা থাকলেও টাকা দিতে চায় না, টাকা থাকলেও টাকা দিতে চায় না। এটার নাম বাকি, বাকির নাম ফাঁকি। ভালো করে শুনে যান, এখানে অনেক ব্যবসায়িক ভাইরা আছেন, বাজারের দোকানে বাকি খাইলে ওই দোকানের সামনে দেওয়ার কাস্টমার যাইতে চায় না। এটা মেড ইন বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ। এই চরিত্র আমাদের। যদি আমাদের চরিত্র চেঞ্জ না হয় ভাগ্যের পরিবর্তন হবে না। ভালো করে আপনাদেরকে শোনাই দিয়ে যাই,
আহা একটা তিমি 110 মণ খাবার প্রত্যেক দিন খাইলো। আমার রব আমার আল্লাহ তার খাবারের ফয়সালা করে দিল। আমার আল্লাহ আমার রব তার খাবারের ফয়সালা করে দিল। ভাই আমার ভালো করে শুনে যাবেন। কিন্তু একটা মানুষ সুদ খাইলো। আচ্ছা বলেন, সুদ করে 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 100 কোটি টাকার মালিক হলো। বলেন 100 কোটি টাকা কি সে খেয়ে যেতে পারবে? জোরে বলেন, আরো জোরে। যদি না পারে তাহলে আপনি শুনে যাবেন আর বুঝে যাবেন, ও মঙ্গলকাটাবাসী, সুনামগঞ্জবাসী, যদি খেতে না পারে তাহলে বুঝতে হবে রিজিক আমাদের হাতে না, রিজিক আমার রবের হাতে। ঢাকাতে যাইয়া বড় বড় হসপিটালে যায় দেখেন, শত শত কোটি টাকার মালিক হসপিটালের বেডে শুয়ে আছে, খাবার নসিব হয় না। ব্যাংকে টাকা আছে, জমিনে টাকা আছে, বিল্ডিংয়ে টাকা আছে, ইন্ডাস্ট্রিতে টাকা আছে, কিন্তু বরাতে খাবার নাই। তার মানে বোঝা গেল রিজিকের মালিক আল্লাহ, রিজিক আল্লাহ বরাদ্দ করে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, জীবনে কোনোদিন কারো রিজিকে হাত দিবেন না, কারো অর্থ খাবেন না, কারো টাকা মারবেন না, কারো অর্থ ছোবেন না, কারো হক নষ্ট করবেন না। এই হক নষ্ট করে অন্যের টাকা মাইরে দিয়ে যদি আপনি কবরে চলে যান, এই দায়ভার কোনোদিন আপনার ছেলে নেবে না। নেবে না জীবনে। কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দা যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ ডাক দিবে, এ বান্দা জাহান্নামে চলে যাও। বান্দা ডাক দেবে, বলবে রাব্বি, আপনি তো রহমান, আপনি তো রহিম, আল্লাহ আমাকে একটু সুযোগ দেন, আমার ছেলেটাকে আমি ডাক দিয়ে আনি, দেখি ছেলেটা আমার গুনাহের জিম্মাদারি নাই কেনা। ছেলেটাকে ডাক দিবে, আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম, লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন, আসেন, আপনার বাবা তলব করেছে। বাবার সামনে দাঁড়ায় কাঁদবে, ছেলেরে তোর সুখের জন্য সুদের আর ঘুষের কারবারি করছিলাম, অন্যের জমি মেরে দিয়েছিলাম, বেটারে আমার আজকে কিছু গুনার জিম্মাদারি তুমি নিয়ে যাও। ছেলেটা ডাক দিয়ে বলবে, আল্লাহ আব্বা, দুনিয়াতে আমার সম্পদ আপনার ছিল, আপনি যেইভাবে রুজি করেছেন আমি সেইভাবে পেয়েছি, হালালে না হারামে ওটা আমার দেখার বিষয় ছিল না। আব্বা জান, আপনি জানতেন হারাম করলে আল্লাহ পাকড়াও করবে, তারপরও আপনি হারাম উপার্জনের সম্পদ রেখে গেছেন। আব্বা গো, ওই গুনাহের জিম্মাদারি আজকে আমি নেব না বাবা, গুনার জিম্মাদারি তোমার হাতে, তুমি নিয়ে যাও। বাবা গো, আজকে তোমার গুনাহ নিয়ে আমি দাঁড়াইতে পারবো না, আমি আমার নিজের চিন্তায় বড় পেরেশান হয়ে আছি। তখন সন্তান বাবাকে রেখে চলে যাবে। আল্লাহ ডাক দেবে, বান্দা তোমার আর কেউ আসেনি? বলে, আল্লাহ আমার মেয়েটা আছে, ডাকো। মেয়েটাকে ডাকা হবে, কলিজার টুকরা মেয়ে আমার, তোমার সুখের জন্য আমি অন্যায় করেছিলাম, অপরাধ করেছিলাম, মেয়েরে আজকে আমি আল্লাহর দরবারে আসামি হয়ে গেছি, কন্যা আমার, তাহলে আজকে তুমি আমার গুনার জিম্মাদারি নিয়ে যাও। মেয়েটা ডাক দেবে, আব্বা জান, গুনার জিম্মাদারি আমি নেব না, এটা আপনার হাতে, আমার সন্তান হিসেবে আমার হক ছিল, আপনি আমাকে ভরণ পোষণ দিবেন, আপনি দিয়েছেন, গুনার জিম্মাদারি আপনার। বাবা গো, এটা আপনি নিয়ে জাহান্নামে চলে যান, ওটা আমার বিষয় না। মেয়েটাও চলে যাবে। আল্লাহ ডাক দেবে, বান্দা তোমার আর কেউ আসেনি? বান্দা বলবে, আল্লাহ আমার স্ত্রী আছে, ডাকো তোমার স্ত্রীকে। প্রাণের কলিজার টুকরা বিবিকে ডাকা হবে, বিবি আজকে আমি বড় আসামি হয়ে গেলাম, তোমাদের সুখের জন্য অন্যায় অপরাধ করেছিলাম, বিবিরে আজকে কিছু গুনার জিম্মাদারি তুমি নিয়ে যাও। বিবি ডাক দেবে, স্বামী আমার, বিয়ে করার সময় শর্ত দিয়েছিলেন ভরণ পোষণের দায়িত্ব, সম্মানজনক জীবিকা আপনি আমাকে দিয়েছেন, হালালে না হারামে কিভাবে করবেন সেটা আপনার বিষয়। স্বামী আমার, আজকে আমার আল্লাহর দরবারে ওই গুনার জিম্মাদারি আমি নেব না, স্বামী আপনার গুনাহ নিয়ে আপনি চিন্তা করেন। সেই দিন স্বামী জাহান্নামের দিকে চলে যাবে। আল্লাহ ডাক দেবে, বান্দা তোমার আর কেউ আসেনি? সেই দিন আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, বান্দা তোমার আর কেউ আসেনি? বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার আর আজকে কেউ নাই। আল্লাহ ডাক দেবে, বান্দা তোমাকে কি আমি সেই দিন বলেছিলাম না, দুনিয়ার ভিতরে তোমরা সন্তান এবং সম্পদের মোহে আমি আল্লাহ থেকে জুদা হয়েও না, সন্তান এবং সম্পদের মোহে পড়ে আমি আল্লাহ থেকে জুদা হয়েছ, আজকে আমি রবের দরবারে কোনো জায়গা হবে না, আজকে জাহান্নামে চলে যাও, কোনো ফয়সালা দিয়ে দিলাম। সেই দিন আল্লাহ নবী বললেন, বান্দা কাঁদতে কাঁদতে জাহান্নামে চলে যাবে, সেই দিন কেঁদে কেঁদে জাহান্নামে চলে যাবে, কিন্তু কোনো ফায়দা হবে না। অতএব আপনাদেরকে হাতে পায়ে ধরে বলে দিয়ে যাব, সন্তান এবং সম্পদের চিন্তা করে আল্লাহ থেকে জুদা হওয়ার মতো বোকামি করা যাবে না।
কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা, হ্যাঁ হ্যাঁ জবান খুলে আওয়াজ তুলে একসাথে, মুহাম্মাদ আলা আলি, একটু জিকিরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, ও লা ইলাহা, জবান খুলে আল্লাহ আল্লাহ। কারণ উচিত কথা গাঢ় করে এসে পড়ে তো। এটাই অনেক আছে যারা বনের জমি বুঝাই দেয় নাই, বনের জমি মেরে খেয়ে ফেলছে। এখন যে ওই ওয়াজ করছি তখন আর শরীরের উপর লেগে গেছে, আর এই হুজুরের ওয়াজ শোনা যাবে না জায়গা। আমি যে তোর বাঁচার রাস্তা দেখাচ্ছি হে তো বুঝবে না। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দেবেন? এই উঠবেন না, বসেন, জবাব শুনে যান, জবাব দিয়ে যান। একজন 30 বছর ধরে বনের জমি বুঝাই দেয় না, বুঝেন, আমি পরিসংখ্যান থেকে বুঝাচ্ছি। 30 বছর ধরে বনের জমি বুঝাই না। বনটা এসে কয় ভাই দিবি নে, পরে নিস, কদ্দুর খাওয়াই টয় মুরগি টুরগি মাইরে খাওয়াই দেওয়া, একটা কাপড় কিনে কয় যা আছে পরে নিস। তো বনে চিন্তা করে বাপ মরে গেছে, মা মরে গেছে, আমার এই ভাই ছাড়া তো আর কেউ নাই। তো আমি যদি এখন সালিশ ডাকি তাহলে ভাই আর কোনোদিনও তোর দরজা আমার জন্য খুলবে না, ভাইটা আমার জন্য দরজা খুলবে না, ওর বাড়িতে আমার আর জায়গা দেবে না। তা আমি ভাই ছাড়া কোথায় আসবো? আমার তো আর কোথাও জায়গা নাই। তো বনেই চিন্তা করে ভাইয়ের বিরুদ্ধে মামলা করে না। এই সুযোগ বুঝে ভাই কিন্তু 30 বছর জমি দেয় না। আচ্ছা বলেন, এই আমার দিকে তাকান, 30 বছর যে জমি দেয় না, 30 বছর ধরে ওই জমির ফসল অর্থ সে খাচ্ছে, এখন বলেন আমাকে তার নামাজের হালত কি বলেন? 30 বছর ধরে তার নামাজের কি অবস্থা আমাকে বলেন? 30 বছর ধরে তার রোজার অবস্থা কি বলেন? আর যদি হজে যায় তাহলে হজের অবস্থা কি আমার একটু বলেন, বলেন আমাকে, বলেন, বুঝাই দেন, আছে কিছু? তো 30 বছর ধরে যে সে আল্লাহরে সেজদা দিল, কিসের সেজদা দিল? বুয়া দলিল নানি, এটা তো বুয়া বুয়া। একসাথে বলেন কি? জোরে বলেন, একসাথে জোরে বলেন কি? হ্যাঁ, এই কথা যখন আমি বলবো তখন হুজুরের ওয়াজটা কিন্তু ভালো শুনছিলাম, আয় দিয়ে আমরা কলিজার ভিতরে মেরে দিচ্ছে, যাই গিয়ে ভাল লাগতো না। হ্যাঁ, উচিত কোথায় মাই বাজার, গরম বাতে বিলাই বেজার, ডাল বাতে কুটুম বেজার। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে সুপারিশ করবে নবী রোজা হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝিতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আমাদের দেশে আর এক দল ভাইরা বলে রসুলের আব্বা আম্মা কাফের ছিল, তারা জাহান্নামে চলে গেছে। যারা 8 টাকার তারাবি বানানোর জন্য উঠে পড়ে লাগছে, ওরা বলে নবীর আব্বা আম্মা কাফের ছিল। আচ্ছা আপনারা বলেন তো, নবীজির আব্বা আম্মারে কাফের বানাইয়া কেউ যদি জান্নাত তালাশ করে তাহলে তার জান্নাতের অবস্থা কি হবে? জোরে বলেন, আরো জোরে। তাই যদি হয়ে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আর কোন রাস্তা। জোরে বলেন, আরো জোরে। জোর হয় না কেন? মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকাল ফল দেখছেন নি আপনারা? দেখছেন? ও চাচা দেখবে মুরব্বী, ভিতরে টিকের কালা, বাইরে কিন্তু খুব সুন্দর দেখা যায়, চকচক চকচক করে, দেখতে আপেলের মতো দেখা যায়। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। হিসাব কি কঠিন না সহজ? আরো জোরে বলেন।
হিসাব কিন্তু একবারে সহজ, হিসাব বড় সহজ, হিসাব বড় সহজ। আমার বাপও যদি রসুলের ইজ্জতের চাদর ধরে বাপ মানব না, মাও যদি ধরে মাও মানব না, শ্বশুর যদি ধরে তাও মানব না, সন্তান যদি ধরে তাহলে সন্তানও মানব না, সন্তানের পরিচয় হবে না, বাবার পরিচয় আমরা দেব না। রসুলের একজন সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ ইবনে উবাই। আপনারা নাম শুনে চিনে ফেলছেন। আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফিকদের লিডার, মুনাফিকে আজম, মুনাফিকে আজম। নবীজি কোন এক যুদ্ধের ময়দানে যাইতেছিলেন, এই কথাটা ঘটনাটা শুনে যান। এত সময় আপনাদেরকে আমি কাসাস দেই নাই, ঘটনা দেই নাই, যুক্তি দিয়া সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বললাম। কারণ এই কথা যদি না বলি আমাদের নারী সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। কি বলবো, আগেকার নারীরা তো কোরআন শরীফ পড়তো, প্রত্যেক বছরে বছরে মাসে মাসে কোরআন খতম দিত। এখনকার বেডিরা খালি টিকটক বানায়। দুঃখের কথা বলে লাভ নাই, মাদ্রাসা পড়ুয়া শ্রেণীরা বোরকা ভরে টিকটক বানায়। ওরে শয়তান, ওরে শয়তান রে, শয়তান একেবারে খালা। তুমি মাদ্রাসায় পড়েও টিকটক বানাও রে খালা, তাহলে তো আর কোনো চিন্তার কারণ নাই আমার। খালা রে, তুমি থাকতে আমার, আমি সাগরে চলে যাই গে, তোমরা থাকতে আমার কোনো ভরসা নাই। শয়তান কত কোয়ালিটিতে শয়তান ঢুকছে, আপনি চিন্তা করেন। বেটিরা আসেনি না, মহিলারা কি ওয়াজ শুনতেছে? আমি তো ভাবছিলাম বেটিরা মানে মরে গেছে। এই খুব শুনে যাবেন, সমাজ অন্ধকারে নিমজ্জিত। আগামী এইভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশ অন্ধকারে যাবে। 3 বছর আগে ছেলেরে বলে মুসলমানি দিছে, 3 বছর পরে গাঁজা টানে। হ্যাঁ বাপরি বাবু, সিগারেট টানা দেখলে আপনি বেহুশ হয়ে যাবেন। আমি 60 বছর ধরে সিগারেট খাই, ও কেমনে টানে? ইদলে কিদলে শীতে খাইতে টানতেছে, বয়স মাত্র 12। ক্লাস 8-এ পড়ে পোলা বিড়ি টানে। এই পোলা পান কথা কইস নাকি? 8-এ পড়া পোলা বিড়ি টানছে। ও বাপও মানে না, চাচাও মানে না। আর যদি একটা মোটরসাইকেলে চিঙ্কু পঙ্কু একটা কিনে দিতেই পারে, ও উস্তাদ মাসেক বাপ চাচা খালু ফুফা মুরব্বী কিচ্ছু মানে না, খালি ফেরাত ফেরাত করে ভেরাত 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 করে। হ্যাঁ সেদিন ভরাত ভরাত করে মারতে মারতে আমার গাড়ির নিচে চলেছে একটা। হ্যাঁ আমার নতুন গাড়িটা দামি গাড়ি, এটা মেরে দিছে। ওর আরেকটা লুয়েছি, বুঝা ও গাড়ি চালাবো না রাস্তা, ওটা থুয়েছি বাসায়। যা শেষে পর্যন্ত কোনটা এসে মারি দিয়ে আমি চিন্তা করলাম, পরে পুলিশই ধরে নিয়ে গেছে, মোটরসাইকেল নিয়ে গেছে, পুলিশে ধরে উড়া হুজুরের ডাই মারছে, তাহলে আজকে রক্ষা নেই। তা আমাকে হুজুর আপনি যান, আমি সন্ধ্যার পর আপনার ফোন দিব, জরিমানা দিতে হবে। সন্ধ্যার পরে ফোন দেওয়ার পরে আমি চিন্তা করলাম যে ও ছাতা যদি আমার গাড়ির নিচে এসে পুরো মরিয়ে যেত, তাহলে উল্টে আমার আরো জরিমানা দেওয়া লাগতো। মাই কান্ত, বাপে কান্ত, পোলা পানে কান্ত, হুজুর আপনি ওরা বিপদ না, 4-5 লাখ টাকা উল্টে আমার যাইতো। যাক আল্লাহ আমার অল্পতে উলি বাঁচাই দিচ্ছে। পরে সে অফিসারে বললাম যে স্যার এক কাজ করেন, ও ছাতা এমনি মরে গেলে আমার বিপদ হয়ে যেত, আল্লাহ আমারও বাঁচাই দিচ্ছে, ওরও বাঁচাই দিচ্ছে, ও ছাইয়ে দেন ওর কাছ থেকে, আর আমি জরিমানা নিলাম না, ওরে মাফ করে দেন। হুজুর ভালো কাম করছেন, ও গরিব মানুষ। আমাকে গরিব হলে ওর একটু শিখিয়ে দেন, এইভাবে যেন সাইকেল না চালায়। হ্যাঁ ঢাকা শহরের পঙ্গু হসপিটালে যায় দেন, একটার পা এমনি জুলাই তুই দিছে, আর একটার পা এমনি কাজ করে রাখছে, সব মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। আমার ওই পদ্মা সেতু লেনে গত বছর কুরবানিতে না রোজার ঈদের সময় 5টা মরে গেল মোটরসাইকেলে, ভেরাত ভেরাত করে পুরি পুরি মরে গেল। হ্যাঁ মানে সাইকেল পাইলে আর পেছনে যদি একটা জন্ডিস বসাইতে পারে, বাপরে বাপ, ওরে গতি, ও গতি কারে কর, গিয়ার খালি বাড়তে থাকলে পড়ে। একজন মারা গেছে। আপনাদেরকে বলি মুরব্বীরা, ফুলাফারে যদি সাইকেল চায় জুতা দিয়ে বাইরেবেন, তারপরে সাইকেল দেবেন না। কি কথা খারাপ বেশি ভাই? ফুলা আদরে রয়েছে তাতে কি, ফুলা অত সমান যাইব না। আমার বাপ ছোট গেলে আমার এত বড় একটা স্যান দিয়ে রামদাও দিয়ে দাপড় দিছিল, মাদ্রাসায় যাবি না তো 14 পুরুষ মাদ্রাসায় যাবে। এক দাপড়ে আমি মাদ্রাসায় ঢুকছি, আর জীবনে মাদ্রাসাতে বেরিয়েছি। এই যে হুজুরই এইছি,
এত বড় একটা রামদাদের দাবত দিছিল, বুঝতে পারছেন? এত আদর দিয়ে না, বাচ্চা কাচ্চা বেশি আদর দিলেও শেষ, বেশি পিড়িতে কিন্তু বউ ফলায়। মাইরি ফেলছেন, এই কথা কওয়া যাবে না, সামনে আগাম যাবে না। আমার বাসার থেকে বলে দিচ্ছে বেডিগার বিরুদ্ধে ওয়াজ করলে কিন্তু রান্না বান্না হবে না। আমি আবার কইছি না, চিন্তার কোনো কারণ, আমি ডাইরেক্ট বলবেন না, একটু আসে ইশারা ইঙ্গিত একটু তো বলা লাগে। খুব মারাত্মক জাতি, খুব মারাত্মক। আল্লাহ তাদের হায়াত দিক, শুভবুদ্ধি উদয়গিরিকে আমরা দোয়া করি, এরা যেন টিকটক বেটি না হয়, এরা যেন হযরত রাবিয়া বসরির মতো হয়, তাহলে আমরা বীর সন্তান পাবো। কথা কন না কেন? ঠিক আছে কিনা? আমরা সুসন্তান পাবো। আগামী দিনে তোর সিটার বাটপার বদমাশ হিরোইন গান জুটি এগুলো হইতো না। কি কথা খারাপ কইছি ভাই? ফুলা বড় হয়ে দেখবে মায় দেখি এই জুয়ান কালে টিকটক করতো রে, মাইয়ে বড় ওর হরে দেখবে মায় দেখি জুয়ান কালে টিকটক করতো, তাহলে আমু টিকটক করলে অসুবিধা কোথায়? হ্যাঁ, ও নারী তো বুঝতেছে না যে ওর ভবিষ্যৎ অন্ধকার, ওর গর্বে বাচ্চা হবে, বাচ্চা বড় হওয়ার পরে দেখবে যে মা টিকটক করতো, লাচালাচি করতো, তো মা যদি লাচে তাহলে আমার লাচার অসুবিধা কোথায়? ওই মেয়ে চিন্তা করবে মা মনে চরিত্রহীন ছিল। হ্যাঁ, একবার সন্তানের মগজে যদি মা চরিত্রহীন একবার সন্দেহ ঢুকেই যায়, তাহলে বুঝবেন যে সারা জিন্দিগি তো কোনোদিন ওই মার সম্মান পাবে না। বাবার সন্দেহ, বাবার সম্পর্কে যদি কোনো সন্তানের মগজের ভিতরে একবার সন্দেহ ঢুকে যায় যে বাবা চরিত্রহীন, তাহলে আর জিন্দিগি বরবাদ হয়ে যাবে। মনে রাখেন, আমি আপনাদেরকে সূত্রের কথা বলে দিয়ে গেলাম, কাজের কথা আমি বেকাজের কথা একটাও বলিনি, কাজের কথা বলে দিয়ে গেলাম, জীবনের কাজের কথা। আল্লাহ আমরা হেফাজত করুক, সকলে বলে না আমিন। আলোচনার ইতি সূরা মুনাফিকের তাফসীর থেকে একটা বাস্তব ঘটনা সাহাবীদের জীবনে আমি আপনাদেরকে শুনিয়ে আপনাদেরকে একসাথে নিয়ে দোয়া করব। দোয়ায় থাকবেন না ইনশাআল্লাহ? বেশি না, আমাকে 10 থেকে 15টা মিনিট সময় দিয়ে যান, বেশি লম্বা করব না। আমি জানি লাস্টে স্বার্থ না থাকলে মানুষ পালায়, বলে হুজুর স্বার্থ কি? আমি স্বার্থের নাম দিছি তাবারক। ওটা না থাকলে ফুলাপানি কয় লাস্টে স্বার্থ নাই, আমি যাই গিয়ে। দেখবেন ফুলাপানি চলে যায়। যদি টুপলা থাকতো তাহলে একটা লোকও যাইতো না, ওই কোনায় কোনায় লোক ভরা থাকতো, কিন্তু আজকে হুজুরিটা শুনে তারপরে টুপলা লয়ে যাব। টুপলা না থাকলে লোক যেরকম শুনছি স্বার্থ নেই, যাই গিয়ে। সিস্টেম বাঙালি, বাঙালি খুব সালা, খুব সালা, খালি সুযোগ খুঁজে। এই জন্য পৃথিবীর বিভিন্ন ইমিগ্রেশনে আমরা পাসপোর্ট দেখার পরে খালি এমনি এমনি দেখে, এমনি ফুটে দেখে এইটা কেদা, আবার দেখে কাগজপত্র আদায়, দেখে এটা ঠিক আছে কিনা, কোত্থেকে আসলে। আবার বাংলাদেশ দেখার পরে চিন্তা করে তো রোহিঙ্গার দেশের মানুষ। হ্যাঁ, আমরা 4 পয়সাও মূল্য দেয় না, মানুষই মনে করে না, মনে কিছু নিয়ে না। সত্য কথা বললাম, তালিকার ভিতরেই রাখে না। আমরা যেমন রোহিঙ্গাদেরকে মূল্যায়ন করি না, উন্নত বিশ্ব আমরা এরকম মূল্যায়ন করে না, তালিকার ভিতরেই রাখে না। ওরা মনে করে এরা খুব অভাবী, মিসকিন, দরিদ্র, এরা আসছে, আমরা দয়া করে দে, দয়া করে আসছে, ওর সাগর মাগর ফাড়ি দিয়ে ওরে দিয়ে দে, কাজ করে খা। তাও জুলাইতে জুলাইতে জান শেষ করি। ইউরোপে যারা যায় 5 বছর 10 বছর ধরে জুলাই, দেখে এটা ঠিক কাজ করে কিনা, না চুরি চাপটামি করে, বুঝে তারপরে পরে কাগজ দেয়, বুঝে সুঝে কাগজ দেয়। ভাই, এগুলি আমাদের পরিবেশের কথা আপনাদের সামনে তুলে ধরব, সাহাবীর জীবনী শুনে দিয়ে যায়। দেখেন সাহাবীরা কেমন ঈমানওয়ালা ছিল। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার, না হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই নবীজির যুদ্ধে রওনা দিলেন। মুহাজির আর আনসার সাহাবী দুইজনের মধ্যে বাক্য বিনিময় হলো, মতানৈক্য হলো, দুইজনে একটু উত্তপ্ত বাক্য বিনিময় করলেন।
মুহাজির সাহাবীদের কাছে বললেন, মুহাজিররা রে, আনসারীরা আমাকে ধমক দিয়েছে। আনসারী সাহাবী আনসারীদের কাছে যায় বললেন, আনসারীরা, মুহাজির আমাকে ধমক দিয়েছে। দুই পক্ষ একটু উত্তপ্ত হয়ে গেলেন। মাঝখানে আব্দুল্লাহ ইবনে উবাই তো মুনাফিক ছিল, সেটা দাঁড়ায় বলল, দেখ আমরা মুহাজিরদেরকে মদিনায় জায়গা দিয়েছি, ওরা আমাদেরকে ধমক দেওয়ার সাহস করতেছে। আমি মদিনায় ফিরে গেলে প্রত্যেকটা মুহাজিরকে মদিনা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। প্রিয় নবীর কাছে সংবাদ চলে গেল। যুদ্ধযাত্রা বন্ধ করে নবী বলেন, তাড়াতাড়ি রওনা দাও মদিনার দিকে। ভেজাল মতানৈক্য সৃষ্টি হয়েছে। যেখানে মতানৈক্য সৃষ্টি হয়েছে এখানে যুদ্ধ করা সম্ভব না, কারণ এখানে যুদ্ধে গেলে পর্যুদস্ত হতে হবে। তাড়াতাড়ি মদিনায় মুভ। সমস্ত সাহাবীরা রওনা করলো। নবীজি সবার পিছে পিছে আসতেছিলেন। রাসূলের সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, যিনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান ছিলেন, সবার আগে ঘোড়া দাবড়াইয়া মদিনায় চলে আসছে। মদিনায় আসার পরে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে যেই রাস্তা দিয়ে মদিনায় ঢুকবে, ছেলেটা তলোয়ার হাতে নিয়ে সে রাস্তায় দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ ইবনে উবাই সবার আগে মদিনায় ঢুকতেছিল। ছেলেটা তলোয়ার টেনে বের করলেন। যুদ্ধের অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ছেলে দাঁড়িয়ে আছে, ঢাল হাতে নিয়ে, তলোয়ার হাতে নিয়ে। ছেলে বাবার সামনে দাঁড়ায় বলেন, এই বেটা দাঁড়াও, তোমাকে আজকে বাবার পরিচয় দেব না, আমি সন্তানের পরিচয় আজকে নেব না। তুমি বলেছ মুহাজিরদেরকে নাকি মদিনার থেকে তাড়ায় দিবা। বাবা, তোমার কলিজায় কি করে সাহস হয়? আমার রাসূল নিজে মুহাজির, নবী হিজরত করে মদিনাতে এসেছে। এই মদিনার সুলতান হলো আমার নবী। বাবারে, আজকে আমি তোমার সন্তানের পরিচয় দেব না। এই বাবা, কি করে তোমার সাহস হয় এই মদিনার থেকে তুমি মুহাজিরদেরকে তাড়িয়ে দেবা? আজকে আমি আমার হাতে তলোয়ার নিয়েছি, বাবার পরিচয় দেব না। আজকে তোমার দেহ থেকে কল্লা কেটে আমি আজকে আলাদা করে ফেলবো। আমার রাসূল আসবে, নবী যদি তোমাকে মদিনায় ঢুকতে দেয় তাহলে আমি সন্তান তোমাকে ছেড়ে দিব। আর রাসূল যদি তোমাকে হত্যা করার অনুমতি দেয়, আব্বা আল্লাহর কসম করে বলি, আমি তোমার দেহ থেকে মাথা আলাদা করে ফেলবো। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। মাখালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রাসূলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। এই ফুলাবান, এই উঠোসকে বস, ওকার স্বার্থ নেই তো, বলাচ্ছ বলিস না বাবা, ভয় তোদের দোয়া কবুল হবে। ওরা তো জানে না 7 বছরের আগে বাচ্চাদের দোয়া কবুল হয়ে যায়। 7 বছরের আগে দাঁড়ায় পেশাব করলে কোনো গুনাহ নাই, না কোনো গুনাহ আল্লাহ লেখেন। 7 বছর পর্যন্ত মা, তার মানে চুরি করিস না কিন্তু, সাবধান। হ্যাঁ, চুরি করিস না। আচ্ছা দেব না, অসুবিধা নেই। বাচ্চাদের একটু বসাইলি, ওরা লাড়াচাড়া করতেছে। এই স্বার্থ না থাকলে ওয়াজ করা বিরাট কষ্ট। গভীর রাত্রি, প্রায় তো অনেক হয়ে গেছে না, প্রায় 12:30 বাজে। একসাথে করে আল্লাহু আকবার, 5-7 মিনিট একটু ওয়েট, একসাথে দোয়া করবো। বাচ্চাদের দোয়া কবুল হয়। তোরা যাইস না বাপ, বয় বাপ, আব্বা, সোনা, খালু, ফুফা, সাজা, বয়, যাইস না। খুব মনোযোগ দেন। নাতি রসুল আসতেছি জায়গা মতো। আল্লাহ রসুলের শান শুনে যান। সাহাবীর কলিজায় রসুল প্রেম দেখেন। নিজের বাপের সামনে তলোয়ার গলার মধ্যে চেপে ধরছে। এই বাপ, তোর আজকে পরিচয় হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর আমরা শায়েকে কি কইলো, রসুলের বিরুদ্ধে বললেও শায়েকেরে আমরা শুমাচ্ছি। ও সাতার শায়েক, আমরা সুন্নিরা শুমাই না। আপনার ফিরও যদি রসুলের ইজ্জতের বিরুদ্ধে হাত দেয় তো আমরা ফিরও চিনি না। ছেলে বাবার গলার সামনে তলোয়ার চেপে দিচ্ছে। এই বাপ, তোর পরিচয় আজকে হবে না, দেহ থেকে মাথা আলাদা করে ফেলবো। তোর সাহস কি করে হয় মদিনার থেকে মুহাজিরদেরকে তাড়িয়ে দিবি? আমার রাসূল মুহাজির। হাই 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 হাই,
ছেলের রুদ্র মূর্তি দেখে আব্দুল্লাহ ইবনে উবাই ঠাসে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলতেছে না। কারণ যুদ্ধ করলে তো ছেলের সাথে যুদ্ধ করতে হবে বাপের। সব সাহাবী মদিনাতে চলে গেল। প্রিয় নবীজি সবার শেষে তিনি ঢুকতেছিলেন, দেখে আব্দুল্লাহ বাবার গলার মধ্যে তলোয়ার চেপে ধরে রাখছে। কি ব্যাপার আব্দুল্লাহ, কি হয়েছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ঘোষণা দিয়েছে মদিনা থেকে মুহাজিরদেরকে তাড়িয়ে দেবে। হুজুর, আপনি নিজেও মুহাজির, আপনি সুলতানে মদিনা। ইয়া রাসূলুল্লাহ, এই মদিনাতে আপনার অনুমতি ছাড়া কেউ ঢুকতেও পারবে না, বেরো হতে পারবে না। আমার বাবার গলার মধ্যে তলোয়ার চেপে ধরেছি, অনুমতি যদি দেন বাবা ঢুকবে, অনুমতি যদি না দেন আমি আমার নিজের হাতে বাবাকে আজকে এখানে জবাই দেব। আসতে হলো কেন? জোরে বলেন, জোরে বলেন। সাহাবী রসুল প্রেম দেখে যান। সাহাবী বাবার গলার মধ্যে তলোয়ার চেপে ধরছে, বাপের পরিচয় আজকে হবে না। রসুলের ইজ্জতের দিকে তাকে সাহাবী ক্ষিপ্ত হয়ে গেছে। নবীজি বলেন, আব্দুল্লাহ রে, তলোয়ার তুমি নামিয়ে ফেলো। আমি যদি হত্যা করার অনুমতি দেই তাহলে মানুষ বলবে মুহাম্মদ আমিন নিজের সাহাবীদেরকে হত্যা করে। রে আব্দুল্লাহ, চলে যাও। হযরত আব্দুল্লাহ রওনা দিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই চলে গেলেন। হযরত আব্দুল্লাহ নবীজির সাথে সাথে আসে, বলে, হুজুর, হয়তো আমার বাবার বিরুদ্ধে কোনো আয়াত নাজিল হতে পারে। ইয়া রাসূলুল্লাহি, আমার আব্বার জন্য কোনো ফয়সালা আসমান থেকে আসতে পারে। যদি বাবার বিরুদ্ধে কোরআনের কোনো বিধান চলে আসে আর বাবাকে হত্যা করার অনুমতি যদি রবের পক্ষ থেকে আসে, নবীজি দুনিয়ার অন্য কাউকে দিয়ে আমার বাবাকে হত্যা করাবেন না। কারণ অন্য কেউ যদি আমার বাবাকে হত্যা করে, আমার বাবার জন্য মায়া লাগে, ওই ব্যক্তির প্রতি আমার বিদ্বেষ আসতে পারে। আর ওই ব্যক্তির প্রতি যদি বিদ্বেষ এসে যায় তাহলে আমার আখিরাত বরবাদ হয়ে যাবে। আমার রসুলের ইজ্জত ও সম্মান মহব্বতের ব্যাপারে ঘাটতি চলে আসবে। আমি নিজে হাতে আমার বাবাকে হত্যা করব, যাতে আমার অন্তরে কোনো কষ্ট না থাকে। কারণ আমি রসুলের জন্যে, আল্লাহর বিধানে আমি আমার বাবাকে নিজে হত্যা করেছি। ইয়া রাসূলুল্লাহ, অন্য কাউকে দিয়ে আমার বাবাকে হত্যা করাবেন না। আমি সাহাবী আব্দুল্লাহ নিজের হাতে নিজের বাবাকে জবাই দিব, কারণ সে আপনার সাথে দুশ্মনী করেছে। একসাথে জোরে বলবেন কি, ইয়া রাসূলুল্লাহ। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিলমুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মুনাফিকের তিনটা আলামত: কথায় কথায় মিথ্যা বলবে, ওয়াদা করলে বরখেলাপ করবে, আমানত রাখলে খেয়ানত করবে। কথায় কথায় মিথ্যা বলবে, আমানত রাখলে খেয়ানত করবে এবং ওয়াদা করলে বরখেলাপ করবে। এটা হলো মুনাফিকের আলামত। এই তিনটা আলামত যদি কারো মধ্যে পান, নামাজ পড়লেও মুনাফিক, রোজা রাখলেও মুনাফিক, হজ করলেও মুনাফিক। আল্লাহ ডাক দিলেন, হাবিব উম্মতকে জানায় দেন মুনাফিকের আরেকটা পরিচয়, ওয়ালিল্লাহিল ইজ্জা, ইজ্জত এবং সম্মান মর্যাদা আমি আল্লাহর জন্যে, ওয়ালি রাসূলিহি, আপনি নবীর জন্যে, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালিল মুমিনিন, আমার ওলিদের জন্যে। নবী গো, যারা মুনাফিক তারা অলিদের সম্মানও বোঝে না, আমার রসুলের সম্মানও বোঝে না, আমি আল্লাহর সম্মানও তারা বোঝে না। যারা মুনাফিক তারা অলিদেরকেও সম্মান দেয় না। যারা মুনাফিক তারা আমি রসুলকে, আমার রসুলকেও সম্মান দেয় না। যারা মুনাফিক তারা আমি আল্লাহর ইজ্জত বোঝে না। ইয়া রাসূলুল্লাহ, এটাও মুনাফিকের আলামত, মুনাফিকের আলামত, মুনাফিকের আলামত। তার মানে বোঝা গেল আমাদের দেশে বহু মুনাফিক আছে। এখন যদি এই তালিকার ভিতরে আমার বাপ পড়ে যায় তাও মুনাফিক, আমার শ্বশুর যদি পড়ে যায় তাও মুনাফিক, আমার স্ত্রী যদি পড়ে যায় তাও মুনাফিক, আমার সন্তান যদি পড়ে যায় তাও মুনাফিক, আমার ভাই যদি পড়ে যায় তাও মুনাফিক। কোনো সন্দেহ নাই। আল্লাহ আমাদেরকে রসুলের প্রেমে উজ্জীবিত হওয়ার তৌফিক দিক। আওয়াজ তুলে দোয়া করে জোরে বলেন আমিন। ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি,
দন্ত আছে গোটা চারি সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদর জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদর জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া अरशों से ज्यादा मर्तबा वाला रोज़ा रसूलुल्लाह का